আজ আমি কথা বলবো আমার পছন্দের 5টি উপন্যাস নিয়ে। চলুন শুরু করা যাক। আমার প্রথম রেকমেন্ডেশন সমরেশ মজুমদারের অনিমেষ মাধবীলতা সিরিজের প্রথম বই উত্তরাধিকার। উপন্যাসের পটভূমি উত্তরবঙ্গের চা বাগান। মূলত অনিমেষের কিশোর থেকে তরুণ এই সময়ের কাহিনী এটি। এই সিরিজের প্রোটাগনিস্ট অনিমেষ অর্থাৎ কিশোর অনির মনে কীভাবে রাজনৈতিক চেতনার জন্ম হয় সেটা আমরা এই উপন্যাস থেকে জানতে পারি। আরও পরিণত মানসিকতা হওয়ার পর অনির ছেলেবেলার যে তথাকথিত রাজনৈতিক বিশ্বাসে চির খায়। বুঝতেই পারছেন এই উপন্যাসে অনিমেষের বয়সন্ধিকালের সময়কে দেখানো হয়েছে। তো একটা মানুষের এই পিরিয়ডে যে মানসিক চেঞ্জগুলো হওয়া স্বাভাবিক তা আমরা অনির মধ্যেও দেখতে পাই। এছাড়া আরও যে চরিত্রগুলো রয়েছে যা পরবর্তীতে অনিকে অনিমেষ করে তুলবে সেই চরিত্রগুলো অসাধারণ। সব মিলিয়ে একটি অবশ্য পাঠ্য বই। মিত্র ঘোষ থেকে প্রকাশিত। বর্তমান মুদ্রিত মূল্য 600 টাকা। আমার পরের রেকমেন্ডেশন আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে। লেখক তার পরিবারের সাথে ট্রেন যাত্রার সময় দেখা পান এক সাধুর। যেভাবে সাধারণত আমরা সাধুদেরকে অবিশ্বাস করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই, এখানে লেখকও প্রথমে সেই রকমই ভাবেন, কিন্তু ধীরে ধীরে সাধুর সাথে আলাপের মধ্য দিয়ে, এই আলাপের ব্যাপারটাও উপন্যাসে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। তো যাই হোক না কেন, এই আলাপের মধ্য দিয়ে লেখক বুঝতে পারেন এই ব্যক্তিটি কিছু বিশেষ ক্ষমতার অধিকারী। এখান থেকে গল্প অন্যদিকে টার্ন নেয়। কালীকিঙ্কর অবধূত অর্থাৎ সেই সাধু, তার স্ত্রী কল্যাণীমা, শিষ্য পেটকার্তিক ইত্যাদি চরিত্রগুলো ধীরে ধীরে কাহিনীতে উঠে আসবে। ঝরঝরে নির্মেদ লেখা আপনাকে উপন্যাসের শেষ পর্যন্ত ধরে রাখবে এবং উপন্যাসের নামকরণের তাৎপর্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আশুতোষ মুখোপাধ্যায় অসম্ভব শক্তিশালী একজন লেখক। বইটি পড়ে আপনি একদম হতাশ হবেন না নিশ্চিত। মিত্র ঘোষ থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য 350 টাকা। পরের রেকমেন্ডেশন কয়লোর লাহিড়ীর গোড়া নকশাল। এটা গুরুচণ্ডালীর বাংলা চটি সিরিজের বই। মাত্র 64 পৃষ্ঠার বই, কিন্তু এর ইম্প্যাক্ট কতখানি তা আপনারা পড়লেই বুঝতে পারবেন। বইটির মূল বিষয় নকশাল পিরিয়ড নয়, বরং নকশাল পিরিয়ডের পরে এক নকশালের গল্প। সাথে রয়েছে এক কিশোর নাম টুকনো, যার কাছে নকশাল শব্দটা অজানা না হলেও ঠিক বোধগম্য নয়। নকশাল অর্থাৎ গোড়া এবং টুকনুর মধ্যে যে কথোপকথন তা আপনাদেরকে ভাবাবে। আরেকটি চরিত্র আছে নাম সুশান্ত, তার কথাও আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে তার যে চরিত্রটা সেটাও আপনাদেরকে কোথাও গিয়ে একটা নাড়া দেবে। ছোট বই তাই দুম করে পড়ে ফেললাম এমনটা কিন্তু হবে না। এখানে অনেক মেটাফর আছে, তার কিছুটা প্রমাণ হয়তো আপনারা প্রচ্ছদ দেখেই বুঝতে পেরেছেন। সুন্দর প্রচ্ছদ করেছেন সায়নকর ভৌমিক। গুরুচণ্ডালীর এই বই মুদ্রিত মূল্য 90 টাকা। গুরুচণ্ডালীর এই চটি সিরিজে আরও কিছু বই আমার পড়ে দেখার ইচ্ছা আছে। পরবর্তী বই শায়ক আমানের লেখা ভাসান বাড়ি। শায়ক আমানের লেখা গল্প বা উপন্যাসের মধ্যে আমি সারাক্ষণ একটা মিক্সড রিভিউ দেখতে পাই, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার লেখা আমার খুব ভালো লাগে। ভাসান বাড়িও তার ব্যতিক্রম নয়। যদি এক কথায় আমাকে জনরা জিজ্ঞাসা করা হয় আমি হয়তো বলতে পারবো না। মূলত সায়েন্স ফিকশন, রোম্যান্টিক ধর্মীয় প্লট, খানিকটা রহস্যও রয়েছে বটে, বাট থ্রিলার নয় সেটা। উপন্যাসটি আমার প্রিয় তার কারণ সায়েন্সকে এত সুন্দর করে ভালোবাসার সাথে ব্লেন্ড করে আপনাকে পরিবেশনা করা হবে, আর সেটা এতটাই উপাদেয় যে ছোট ছোট প্লট হোলসকেও আপনি ইজিলি ইগনোর করতে পারবেন। বিভা প্রকাশনী থেকে প্রকাশিত 223 পৃষ্ঠার এই বইয়ের বর্তমান মুদ্রিত মূল্য 244 টাকা। একদম শেষে যে বইটার কথা বলবো, আমার খুব পছন্দের লেখক বক্তা চন্দ্রী ভট্টাচার্যের রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক। অপূর্ব সুন্দর প্রচ্ছদের মতো কন্টেন্ট অসাধারণ।
মূলত আনন্দবাজার পত্রিকা ও তার বিভিন্ন ক্রোড়পত্রে প্রকাশিত লেখকের লেখাগুলিকে সংকলিত করা হয়েছে এই বইতে। মোট ৪৫টি প্রবন্ধকে দু মলাটের মধ্যে আনা হয়েছে। যারা লেখকের কিছু লেখা আগে পড়েছেন বা বক্তৃতা শুনেছেন তারা খানিকটা আন্দাজ করতে পারছেন হয়তো এই বইয়ের বিষয়বস্তু কেমন হবে। বেশ কিছু জটিল কথাকে হাস্যরসের মোড়কে পুরে আপনার কাছে প্রেজেন্ট করা হবে, যেটা পড়ে আপনি কখনো হাসবেন, কখনো বা চড়ও খেয়ে যেতে পারেন। এই বইটা একেবারে দুমদুম করে পড়ে ফেলবো তেমনটা নয়। এক একটি প্রবন্ধ, মানে অনেক কটি প্রবন্ধ, তো একটা দুটো করে পড়বেন, বারবার পড়বেন, আশা করি খুব ভালো লাগবে। দেশ থেকে প্রকাশিত, বর্তমান মুদ্রিত মূল্য ৩০০ টাকা। বই নিয়ে আলোচনা করলে হয়তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেতে পারত, কিন্তু এটি একটি বই রেকমেন্ডেশন ভিডিও, তাই ছোট করে বলার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নমস্কার।